যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, মিথ্যা বলতে পারে না, গীবত করতে পারে না, অহংকার করতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, দুধে পানি মিশাইতে পারে না, জমিরাল ঠেলতে পারে না, গান শুনতে পারে না, অশ্লীল কথা বলতে পারে না, মা বাবাকে কষ্ট দিতে পারে না, বিবির হক নষ্ট করবে না, সন্তানদের সাথে খারাপ ব্যবহার করবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবে না, রাষ্ট্রের হক নষ্ট করবে না, জনগণকে কষ্ট দেবে না। এইভাবে হাজার হাজার বলা যায়, কিন্তু অত সময় আছে? একটু মনোযোগ দেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, রবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যাদের অন্তরে, এদিক খেয়াল করেন, রবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, এই মানুষগুলো কখনো গুনাহ করতে পারে? মাথায় টুপি, মুখে দাড়ি, এমনও আছে আল্লাহওয়ালা সরকারি অফিস আদালতে বসে আছে, এখানে লেখা আছে আমার অফিস ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত। কথা কয় না কেন? লেখা থাকে না ভাই? কি কন, লেখা থাকে না? আমরা তো ওই যে সাইনবোর্ডটা লাগাইছে ওর মধ্যে তো ঘুষের দুর্গন্ধ পায়, কারণ ওইটার মধ্যেও দুর্নীতি কইছে, ওইটা ছাপাইতে যে বাজেট হইছে ওখানেও মাইরে খেয়েছে। কথা কয় না কে? ওই যে লেখা আছে আমার অফিস দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, ওই যে সাইনবোর্ডটা লাগাইছে ওখানেও দুর্নীতির গন্ধ পাওয়া যায়। কথা কন ঠিক কি না? সমাজে এরকম আছে না নাই? ভাই একটু হক কথা বলা লাগবে, মন খারাপ যেন কইরেন না, ঠিক আছে তো? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, সরকারি কর্মকর্তা অফিসে বসে আছে, আহারে টাকা ফাইল ছাড়া নিচতলা থেকে উপরতলা, 12টা ওদের হয় ভুরি মোটা, দেশের বাজে 12টা ওদের হয় ভুরি মোটা, এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? আল্লাহর ভয় ভালো করে বুঝবেন বাজান গো আমার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো গুনাহ করতে পারে? জোরে বলেন পারে? খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, মানুষকে ঠকাইতে পারে না, মানুষের সাথে প্রতারণা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে তাহাজ্জুদের সালাত আদায় করার পর বিবিকে ডেকে বলে, ও আব্দুল্লাহর মা, রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে আমাকে দেখতে হবে জনগণ সুখে আছে না দুঃখে আছে। আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে, ঘরে বসে থাকলে চলবে না, জনগণের দুঃখ দুর্দশার খোঁজ খবর নিতে হবে। বলেন আল্লাহু আকবার। প্রিয়তমা স্ত্রী রাঙা তরবারি নিয়ে এসে দিলেন। স্ত্রীটাকে বলে, স্বামী গো, আপনি যে একা একা বাইরে যান, আপনার কি ভয় লাগে না? আপনার কি অন্তরে একটু ভয় লাগে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবি রে, মুসলমানের নেতা হবে যারা, তাদের অন্তরে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ভয় থাকবে না। আর আমি যদি জনগণের জন্য ভালো কাজ করি, আমার নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। যারা খাঁটি শাসক, খাঁটি ইমানদার, ন্যায়পরায়ণ শাসক, এদের চলতে কোনো সিকিউরিটি লাগে না। কথা কন না কেন? হযরত ওমর ফারুক একা একা পথ চলতেছে, কেমন শাসক ছিল! সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীতে এমনও শাসক আছে যে এলাকায় ওই নেতা যাবে, কুত্তে দিয়া, বিড়াল দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী তাকে পরীক্ষা নিরীক্ষা করে ওই জায়গাতে, যেই জায়গায় নেতা পা রাখবে। কথা কয় না? দেখে কেউ কিছু রাখছে নাকি, ফুটুস করে ওঠে, ভয় ভয়। কথা কন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক একা একা রাঙা তরবারি নিয়ে পথ চলতে চলতে একটা ছোট্ট কুটির থেকে আওয়াজ শুনতে পাইলেন। একটা মা তার মেয়েকে ডেকে বলে, মা, কি পরিমাণে দুধ দহন করেছো? মেয়েটা ডেকে বলে, মা, আজ একটু পরিমাণে দুধ কম হয়েছে। মহিলা ডেকে বলে, মেয়ে রে, তাহলে একটু দুধের ভিতরে পানি মিশিয়ে দাও। মেয়েটা ডেকে বলে, মা, তুমি জানো না বিশ্ব নবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে?
আর আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দুধে পানি মিশানোকে নিষেধ করে দিয়েছেন। মহিলা ডেকে বলে, মেয়ে রে, এমন ভাবে কথা বলতেছো মনে হয় খলিফা বিষয়টা দেখতেছে। মেয়েটা ডেকে বলে, মা, খলিফার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার আমার মালিক খলিফার মালিক আল্লাহর কুদরতি, চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ভয়, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো খোদাভীতি। আল্লাহু আকবার বলেন। এইটা যদি তাকওয়ার আয়না যদি একবার অন্তরে বসাইতে পারে, ওই আয়নার মধ্যে সমস্ত অপরাধ ধরা পড়বে। ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। হযরত ওমর ফারুক এই মেয়েটার আচরণে মুগ্ধ হইয়া বাড়িতে চলে গেলেন। যা বলে, ও আব্দুল্লাহর মা, ছেলের বউ পাওয়া গেছে, বিয়ে করাইবা নাকি? সুবহানাল্লাহ কর বলেন তো বাজান। হযরত ওমর ফারুক রাষ্ট্রের খলিফা, এই মেয়েটাকে ছেলের বউ বানাইতে চায় কি দেইকা? তাকওয়া দেইকা, খোদাভীতি দেইকা, আল্লাহর ভয় দেখে। কথা কোন ঠিক কিনা? যে মেয়েটা রাতের আধারে দুধে পানি মিশায় না, কার ভয়ে? আরো জোরে বলেন। এমন পুত্রবধূ ঘরে আনা দরকার আছে না নাই? তাহলে হযরত ওমর ফারুক তাকওয়া দেইকা, আল্লাহর ভয় দেখে পুত্রবধূ চয়েস করে। আর আমরা পুত্রবধূ চয়েস করি ওই বিশ্ব রোডে বৈশা চা খান, আর ওই সময় একটা মেয়ে চুল শ্যাম্পু করে অটো ভ্যানে চড়ে যায়, দেখে বলে, যাক তো ভালোই লাগলো। কার মেয়ে খোঁজ খবর নেয়? আছে না নাই? যে মেয়েটা বেপরদায় কলেজে যাইতেছে, তাকে দেখে পছন্দ করে যদি আপনার পুত্রবধূ বানায় ঘরে নিয়ে আসেন, এই বেটার বউ কোনোদিন শ্বশুরকে রান্না করে খাওয়াবে না। কথা কন ঠিক কিনা? বউ চয়েস করা লাগবে কেমনে? আজকে পুত্রবধূ আমরা চয়েস করি এলোমেলো ভাবে। যে একটু যৌতুকের টাকা বেশি দিতে পারে তারে চয়েস করে। আছে না নাই? আপনাদের এলাকা অবশ্য এরকম নাই। যৌতুক অবশ্য যশোরে নাই বললেই চলে। হ্যাঁ, আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, মন খারাপ জান করেন না, ঠিক আছে? রাগ জান করেন না। করবেন নাকি? এক মুরব্বী চাচার 4টে বেটা, ওর গরম কি জানেন? সেই গরম। চায়ের দোকানদারকে বলে, এক কাপ চা দে। কয়, চাচা মিয়া, আজকে আপনার কমায় সেই গরম ব্যাপার দিক। কয়, বড় ছেলের বিয়ের ডাক উঠছে। কয়, কত? কয়, 3.5 লাখ টাকা নিয়ত করেছি, 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেব। মানে বিয়েটা পালিনি, পালছে দেশি হারিয়ে গরু। কথা কোন ঠিক কিনা? এরকম যৌতুক লুবি বাবা আছে না নাই? কাঁচা পায়খানা খাওয়া যেমনি হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলেন না কেন? যৌতুকের টাকা না খায় ওইটা খা, ওইটা খা। কথা কর না কেন? আছে না নাই? আপনি জোর করে যৌতুক নেন, আপনার সাহস কম না? আজকে একটা মানুষের প্রতি জুলুম করে। যুবক, যে মা বাবাটা কষ্ট করিয়া লালন পালন করে একটা জীবন্ত ফুটান্ত গোলাপ 18 বছর 20 বছর যত্নে রেখা তোর মতো একটা অপরিচিত ছেলের হাতে তার মেয়েকে তুলে দিচ্ছে, কলিজা কাটে তুলে দিচ্ছে, তার উপর জুলুম করে মোটর সাইকেল নেওয়া, তার উপর জুলুম করে 2 লাখ 1 লাখ টাকা নিয়ে বিয়ে করো। যারা যৌতুক নেয় এরা হলো ছোট লোক। এরা কি বলেন? এরা ছোট লোক। আবার বলে যে আমরা অমুক বংশের লোক, আমরা বরযাত্রী 500 নিচে যাই না। আছে না নাই? জোর করে কন্যা পক্ষ বলে আমরা 500 নিচে যাই না। যারা এইভাবে জোর করে কন্যা পক্ষের উপরে দাবি করে খায়, এই খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথা কন। কন্যা পক্ষের লোকজন যদি 50 জন খাওয়াইতে পারে, 50 জন যাবেন। এই যে গতকালকের আগের দিন বরিশালে দেখলেন না, বিয়ের বাড়িতে সামান্য একটু পানি দিতে দেরি হয়েছে, এই জন্য ঘুষাঘুষি মারামারি। আছে না? হাই রে মুসলমান, চিন্তা করেন, বিয়ের বাড়িতে একটু পানি দিতে দেরি হয়েছে বা একটু খাবার নিয়ে যাইতে দেরি হয়েছে, এটাকে কেন্দ্র কইরা বর পক্ষের লোকজন কয়, কন্যা পক্ষের লোক জানিস আমরা বর পক্ষের লোক, নিয়ে আয় খাবার নিয়ে আয়। বলতেছে ভাই একটু পরে দিচ্ছে। কিসের পরে? চলবে না। এই কথা বললে মারামারি শুরু করে দিছে। কথাকে বুঝতে পারছেন? তাহলে চিন্তা করেন, সামান্য পানি দিতে দেরি হয়েছে, এটাকে কেন্দ্র করে যারা কন্যা পক্ষের বাড়িতে যা মারামারি করে, এদেরকে যে আমি ছোট লোক বলে কি অন্যায় করছি? এদের কি কোনো ব্যবহার আছে? এরা কি ভদ্র মানুষ?
মারামারি করে কয়েকজন হাসপাতালে ভর্তি, পরে প্রশাসনের লোকেরা যায়া বিষয়টা সমাধান করছে। চিন্তা করেন এদেশে যারা বিয়ে, এই যে বরপক্ষ হয়ে যারা কন্যা পক্ষের বাড়িতে যায় দেখবেন ও কিন্তু ওই গ্রামে ভ্যান চালায়, রিক্সা চালায়, ও আবার যায় খাবার টেবিলে বসে সেই ভাব নেই। এই যে প্লেটে মহিলা কেন, এটা একটু সাফ করেন তো, আসে নাই। হাই রে ভাই, ও বাড়ির ভ্যান চলায়, একটু কোটটাই পরে বিয়ে খাবার যা কি মোশান আছে না? নাই প্লেট বলে চেঞ্জ করে দেওয়া লাগবে, আবার বলে গিলাসটা একটু ধুয়ে আনেন, আছে না? নাই। আহা, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। মন খারাপ করবেন না বাজান গো আমার, সমাজের হালচাল বাস্তবতা একটু তুলে ধরার দরকার আছে না? নাই। একটু ভদ্র হয়ে যান। আপনার মেয়ের বিয়েতে কেউ এসে যদি এরকম আচরণ করে আপনার কেমন লাগবে? মানুষের বাড়ির যা তো ভালোই